নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখে নিই আজকে আমি কি বানাতে চলেছি। আমি বানিয়েছিলাম সাবুর পকোড়া। বার ব্রতর দিনে সাবুর খিচুড়ি না বানিয়ে এই রকম একবার সাবুর পকোড়া বানিয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়। চলো দেখে নিই এই সাবুর পকোড়া আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছি এক বাটির মতো সাবুদানাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো। এখানে নিয়েছি বাদাম কুচি, ভেজে রাখা বাদাম কুচি, লঙ্কা কুচি, আদা, আর নিয়েছি লেবু। দেখো, জলটা অনেকক্ষণ আমি ঝরিয়ে রেখেছিলাম, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে একটা জায়গার মধ্যে আমি ঢেলে দেবো। এখানে নিয়েছি আমি একটা বড় সেদ্ধ আলু, এটাকে আমি গ্রেট করে দেবো। গ্রেট না করলেও তোমরা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো ঝাল হিসাবে কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাও সেই হিসাবে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কুচি। এরপর দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ, দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আর ওই হাফ লেবুটা যে রেখেছিলাম সেটা এবার রসটা আমি দিয়ে দেবো। এরপর সব কিছুকে আমি এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা বারবতের দিনে করলে ভীষণ সুন্দর খেতে লাগবে। খিচুড়ি তো আমরা খেয়েই থাকি, সাবুর খিচুড়ি, পোলাও। একবার এভাবে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে লাগবে। এরপর মাখানো হয়ে গেছে, হাতে অল্প একটু আমি তেল নিয়ে নিলাম। এবার দেখো অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি বলের মতো করে চ্যাপটা করে একটা শেপ দিলাম। তোমরা এটাকে লম্বা করেও বানাতে পারো। তো এইভাবে আমি সাবুর পকোড়াগুলোকে বানিয়ে নেব। দেখো বানিয়ে নিলাম। এবার আমি গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো। তো গরম তেলের মধ্যে সাবুর পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর উল্টে যাচ্ছে। তো একদিকটা হয়ে গেলে অন্য দিকটা আমি উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এরপর বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো আমি এবার এইভাবেই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলো আমি ভেজে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। আমি এর সঙ্গে নিয়েছিলাম ভেজ মেয়োনিজ। তোমরা চাইলে গ্রিন চাটনির সঙ্গে খেতে পারো। তো আজকের আমার এই সাবুদানার পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে হাজির হয়ে গেলাম আবার একটা নতুন রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেখো। চলো দেখে নিই আজকে আমি
কি বানাতে চলেছি।